কোন নবী নিজ দুশমনের বাড়িতে লালিত পালিত হন? এর সঠিক উত্তর হবে হযরত মূসা আলাইহিসসালাম। হযরত ইয়াকুব আলাইহিসসালামের আর এক নাম কি ছিল? এর সঠিক উত্তর হবে ইসরাঈল। কোন সাহাবীর গোসল ফেরেশতাগণ দিয়েছিলেন? সঠিক উত্তর হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসল। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন যুদ্ধে শহীদ হন? এর সঠিক উত্তর হবে উহুদ যুদ্ধে। ইসলামে প্রতি বছরে কতবার হজ প্রতিষ্ঠান হয়? এর সঠিক উত্তর হলো একবার। হযরত মূসা আলাইহিসসালাম মোট কত বছর জীবিত ছিলেন? এর সঠিক উত্তর হবে ১২০ বছর। বর্তমানে ফেরাউনের লাশ কোন দেশে সংরক্ষিত রয়েছে? এর সঠিক উত্তর হবে মিশর দেশে। হযরত ইউনূস আলাইহিসসালামকে আল্লাহর হুকুমে কোন প্রাণী গিলে ফেলেছিল? এর সঠিক উত্তর হবে মাছ। কোন মহামানবের হাতের পরশে শক্ত লোহা নরম হয়ে যেত? উত্তরটি হল হযরত দাউদ আলাইহিসসালামের হাতের পরশে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি কোন মাসে মৃত্যুবরণ করেন? সঠিক উত্তর হবে রবিউল আউয়াল মাসে। কত বছর বয়সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেন? এর সঠিক উত্তর হবে ৬৩ বছর বয়সে। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের উপাধি কি ছিল? সঠিক উত্তরটি হল খলিলুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মোট কত বছর বেঁচে ছিলেন? সঠিক উত্তর হল ১৭৫ বছর। কোন নবীকে নবীদের পিতা বলা হয়? এর সঠিক উত্তর হবে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে। কোন বাদশাহ হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেন? এর সঠিক উত্তর হবে নমরুদ। কোন নবী তার ছেলেকে সাথে নিয়ে কাবা ঘর তৈরি করেন? উত্তর হবে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। ইসলামের কয়টি স্তম্ভ? এর সঠিক উত্তর হবে ৫টি। কোন গুনাহ আল্লাহ মাফ করেন না? সঠিক উত্তর হবে শিরকের গুনাহ। পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেন কে? এর সঠিক উত্তর হবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেন কে? এর সঠিক উত্তর হবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নামাজে যিনি নামাজ পড়ান তাকে কি বলা হয়? এর সঠিক উত্তর হবে ইমাম। ইমামের পিছনে যারা নামাজ পড়েন তাদেরকে কি বলে? সঠিক উত্তরটি হলো মুক্তাদি। জুমার নামাজে ফরজ নামাজ কত রাকাত? এর সঠিক উত্তর হলো ২ রাকাত।
সাওম শব্দের অর্থ কী? সঠিক উত্তর বিরত থাকা। হজ ইসলামের কততম স্তম্ভ? এর সঠিক উত্তরটি হল চতুর্থতম স্তম্ভ। ইসলামের কোন গুনাহটি সবচেয়ে বড় গুনাহ? সঠিক উত্তর হল শিরকের গুনাহ। হযরত দাউদ আলাইহিস সালামের প্রতি আল্লাহর কোন কিতাব নাজিল হয়? এর সঠিক উত্তর হবে জাবুর। কোন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে পুনরায় দুনিয়াতে আসবেন? এর সঠিক উত্তর হবে হযরত ঈসা আলাইহিস সালাম। কোন নবী মৃত প্রাণীকে আল্লাহর হুকুমে জীবিত করতেন? এর সঠিক উত্তর হবে হযরত ঈসা আলাইহিস সালাম। আল্লাহর সর্বশ্রেষ্ঠ নবীর নাম কি? এর উত্তর হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি কি ছিল? সঠিক উত্তর হবে আল আমিন। ইসলামী জগতের দ্বিতীয় খলিফা কে? এর সঠিক উত্তর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরত্বের জন্যে কি উপাধি পেয়েছিলেন? এর সঠিক উত্তর হবে আসাদুল্লাহ। কে সর্বপ্রথম বায়তুল মাল প্রবর্তন করেন? এর সঠিক উত্তর হবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সর্বপ্রথম হিজরি সন গণনাকারী কে? এর সঠিক উত্তর হবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত বছর বয়সে বিশ্বনবীর উপর ওহী নাজিল হয়? এর সঠিক উত্তর 40 বছর বয়সে। আরবি কোন মাসে বিশ্বনবীর উপর প্রথম ওহী নাজিল হয়? এর সঠিক উত্তর হবে রমজান মাসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বছর বয়সে পিতা ইন্তেকাল করেন? এর সঠিক উত্তর হবে জন্মের আগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বছর বয়সে মা আমিনা ইন্তেকাল করেন? সঠিক উত্তর 6 বছর বয়সে। যুবক বয়সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? এর সঠিক উত্তর হলো ব্যবসা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পাহাড়ে ধ্যানমগ্ন থাকতেন? সঠিক উত্তর হলো নূর পাহাড়ে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন গুহায় ধ্যানমগ্ন থাকতেন? এর সঠিক উত্তর হবে হেরা গুহায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট কতবার উমরাহ করেছেন? এর সঠিক উত্তর হলো 4 বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট কতবার হজ করেছেন? এর সঠিক উত্তর 1 বার। পবিত্র কোরআনের কোন সূরায় ইসলামের মূল সিদ্ধান্তগুলি তাফসীর করা হয়েছে? এর সঠিক উত্তর হবে সূরা ফাতিহাতে। ইসলামে মুসলিমদের জন্য সপ্তাহের কোন দিনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ?
এর সঠিক উত্তর হবে শুক্রবার দিনটি। নামাজ মোট কত ওয়াক্ত? সঠিক উত্তরটি হল 5 ওয়াক্ত। ইসলামে মানুষের জীবনের প্রথম ইবাদত কোনটি? এর সঠিক উত্তর হল কালিমা। ইহরাম বাঁধার স্থানকে কি বলে? এর সঠিক উত্তর হবে মিকাত। কোরআনের পাণ্ডুলিপি কে তৈরি করেন? সঠিক উত্তর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন সাহাবী ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিল? সঠিক উত্তর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি কি? এর সঠিক উত্তর হবে মানুষ। আল্লাহর সকল নামকে কি বলা হয়? এর উত্তর হলো আসমাউল হুসনা। ঈমান শব্দের অর্থ কি? উত্তর হবে বিশ্বাস। পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরার নাম কি? এর সঠিক উত্তর হলো সূরা বাকারা। পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরার নাম কি? সঠিক উত্তরটি হবে সূরা কাউসার। পবিত্র কোরআনের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত আয়াতুল কুরসি কোন সূরার অংশবিশেষ? এর সঠিক উত্তর হল সূরা বাকারার অংশবিশেষ। পবিত্র কোরআনের কোন সূরাটি কোরআনের 1/3 সমান? সঠিক উত্তর হবে সূরা ইখলাস। পবিত্র কোরআনের কোন সূরাটি কোরআনের 1/4 সমান? এর সঠিক উত্তর হল সূরা কাফেরুন। পবিত্র কোরআনের কোন সূরাটি জুমার দিন পাঠ করা মুস্তাহাব? এর উত্তর হবে সূরা কাহাফ। পবিত্র কোরআন নাজিল হতে মোট কত বছর সময় লেগেছে? উত্তর হবে মোট 23 বছর। পবিত্র কোরআনের সর্বপ্রথম কোন সূরাটি পূর্ণাঙ্গ রূপে নাজিল হয়? এর উত্তর হলো সূরা ফাতিহা। সর্বপ্রথম কে কোরআন একত্রিত করেন? এর উত্তর হবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পবিত্র কোরআনের কোন সূরায় মিম অক্ষরটি নেই? এর সঠিক উত্তর হবে সূরা কাউসার। কোন নবী আল্লাহকে দেখতে চেয়েছিলেন? সঠিক উত্তরটি হল হযরত মূসা আলাইহিস সালাম। জান্নাতুল বাকি কি? এর সঠিক উত্তর হবে এটি একটি কবরস্থান। ইসলামী অর্থব্যবস্থার মূল ভিত্তি কোনটি? এর সঠিক উত্তর হল যাকাত। যারা জিহাদে প্রাণ দেন তাদেরকে কি বলা হয়? এর সঠিক উত্তর হবে শহীদ। যারা আল্লাহর পথে জিহাদ করে তাদেরকে কি বলা হয়? এর সঠিক উত্তর হল মুজাহিদ। পৃথিবীর প্রথম মানুষ ও নবীর নাম কি?
এর সঠিক উত্তর হবে হযরত আদম আলাইহিসসালাম। হযরত নূহ আলাইহিসসালামকে কি বলা হয়? সঠিক উত্তরটি হলো দ্বিতীয় আদম। কোন নবী মানব জাতিকে সর্বপ্রথম অক্ষর জ্ঞান দান করেন? এর সঠিক উত্তর হবে হযরত ইদ্রিস আলাইহিসসালাম।